এই মঞ্চ, এই বাগান ইয়া রহমানুর ডাক দিয়ে সাজিয়েছে, ইয়া রহিমুর ডাক দিয়ে সাজিয়েছে, ইয়া আল্লাহু ডাক দিয়ে সাজিয়েছে, ইয়া রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে সাজিয়েছে। সুতরাং আমরা বুঝে গেছি এই মাঠ ব্যক্তির মাঠ নয়, এই মাঠ আল্লাহ এবং রসূলের প্রেমের মাঠ। একদম মূল সামারিতে নিয়ে যাচ্ছি। সমুদ্রকে নদী বানানো সম্ভব নয়, নদীকে পুকুর বানানো সম্ভব নয়। আমি আজ সমুদ্রকে পুকুর বানানোর ট্রাই করছি। এই সোনার বাংলায় ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, তন্মধ্যে বাবা শাহজালাল অন্যতম। কথা ঠিক নি? এখন বলেন, বাবা শাহজালাল এই জমিনে এসেছে একলা নয়, 360 আউলিয়া নিয়ে এসেছেন। সেখানে ওনার আপন ভাগিনা শাহ পরাণ আছে না নাই? আছে। 360 আউলিয়ার মাঝে ওনার অনেক আত্মীয় স্বজন আছে না নাই? আছে। কিন্তু বাবা শাহজালাল যখন স্বপ্ন দেখলেন এই মগের রাজ্য ইসলামের রাজ্য হোক, এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠুক, তখন বাবা শাহজালাল দেখলেন একজন সেনাপতির বড় দরকার। কিন্তু উনি শাহ পরাণকে সেনাপতি বানান নাই। 360 আউলিয়ার মাঝে অন্য কাউরে সেনাপতি বানান নাই, বানাইছেন কারে? ওনার নাম নাসির উদ্দিন সিপাহ সালা। কথা ঠিক কিনা? তো বাবা শাহজালালকে জিজ্ঞেস করেন, আপনার আপন বাগিনা শাহ পরাণ আছে, ওনাকে সেনাপতি বানান নাই। 360 আউলিয়ার মাঝে অনেক আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে সেনাপতি বানান নাই। নাসির উদ্দিন সিপাহ সালা, আপনার ভাই তো লাগে না, সেনা ভাই লাগে না। আপনার বাগিনা তো লাগে না, সেনা ভাগিনা লাগে না। আপনার রক্তের সম্পর্কের কেউ তো লাগে না, সেনা লাগে না। তো নাসির উদ্দিন সিপাহ সালাকে সেনাপতি বানালেন কেন? তখন বাবা শাহজালালের একটাই উত্তর থাকবে, আমি শাহজালাল যখন এই সোনার বাংলায় ইসলামের বিজয়ের স্বপ্ন দেখলাম, কালিমার পতাকা উড্ডীনের স্বপ্ন দেখলাম, তখন আমি 360 আউলিয়ার মাঝে চোখ দিলাম, দেখলাম ওই 360 আউলিয়ার মাঝে আমার নবীর বংশধর আওলাদে রসুল একজনই আছে, নাম তার নাসির উদ্দিন সিপাহ সালা। গভীর মনোযোগ। 360 আউলিয়ার মাঝে একজনই আওলাদে রসুল, নাম তার নাসির উদ্দিন সিপাহ সালা। বাবা শাহজালাল সোনার বাংলার মুসলমানকে জানিয়ে দিয়েছে, ইসলামের বিজয় যদি চাও অস্ত্র দিয়ে হবে না, ইসলামের বিজয় যদি চাও বোমা দিয়ে হবে না, ইসলামের বিজয় যদি চাও ক্ষেপণাস্ত্র দিয়ে হবে না, ইসলামের বিজয় যদি চাও আমেরিকা রাশিয়ার সাপোর্ট দিয়ে হবে না। ইসলামের বিজয় যদি চাও ওনাকেই সেনাপতি মানতে হবে, ওনাকে নেতা মানতে হবে, যার সাথে ডাইরেক্ট সোনার মদিনার কানেকশন আছে। ইসলামের বিজয় আমেরিকা থেকে আসে না, ইসলামের বিজয় রাশিয়া থেকে আসে না, ইসলামের বিজয় ইসরায়েল থেকে আসে না, ইসলামের বিজয় মদিনা থেকে আসে। কথা ঠিক কিনা? তো বাবা শাহজালাল বলেন, নাসির উদ্দিন আপনি সেনাপতি কেন? আপনার সাথে ডাইরেক্ট কানেকশন কামলিওয়ালা রসুলের সাথে। মাঠে নামতে দেরি, ইসলামের বিজয় হইতে দেরি হয়। তা আমার নবীর এই শাহজালাল এই মেথড কোত্থেকে আবিষ্কার করলেন? শাহজালাল এই রাস্তা কোত্থেকে আবিষ্কার করলেন? আমি যখন এটা নিয়ে ভাবলাম তখন দেখলাম শাহজালাল নিজ থেকে আবিষ্কার করে নাই, শাহজালাল কারো পরামর্শ থেকে আবিষ্কার করে নাই, শাহজালাল আমার নবীর হাদিস থেকে বাস্তবায়ন করেছেন। এখন আপনি বলবেন, হুজুর হাদিসে কি আছে? আমার রসুল বলে উম্মত মার খাওয়া। আমরা বললাম, হ্যাঁ, সিরিয়ায় তো মার খায়, ফিলিস্তিনে তো মার খায়, ইরাকে তো মার খায়, আফগানে তো মার খায়। আমার রসুল
বলে কেমন মার? আমরা বললাম চোখের সামনে বাচ্চা রক্তে লাল হয়ে গেছে। আমরা যখন ফরিদপুরের বাগানে বসে আছি, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইয়ের রক্তে ফিলিস্তিনের জমিন লাল হয়ে গেছে। আমার রসুল বলে মায়ের আরো বাড়বে। আমরা বললাম কেমন বাড়বে? আমার রসুল বলে পিঠ দেওয়ালের সাথে ঠেকে যাবে। নবী গো, আমরা কি হেরে যাব? আপনার উম্মত কি আজ এই জমিনে বেজ্জত হবে? আমার রসুল বলেন আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, আমার উম্মত হারবে না, আমার উম্মত জিতবে। নবী গো, অস্ত্র নাই। আমার রসুল বলে অস্ত্র লাগবে না। বোমা নাই। আমরা বললাম বোমা লাগবে না। আমরা বললাম সাপোর্ট নাই। রসুল বলে সাপোর্ট লাগবে না। আমরা বললাম নবী গো, রকেট বোমা নাই। কামলিওয়ালা বলে বোমা লাগবে না। আমরা বললাম কেন? তুমি কি কোরআন পড়ো নাই? আমি বললাম পড়েছি তো। বদরে 313 জন ছিলাম। আবু জাহেলের বাহিনী 1000 ছিল। এদিকে অস্ত্র ছিল না, ওইদিকে অস্ত্র ছিল। এদিকে খাবার ছিল না, ওইদিকে খাবার ছিল। মদিনাওয়ালার বাহিনীতে কোনো সাপোর্ট ছিল না, ওইদিকে রোম পারস্যের সাপোর্ট ছিল। 20 বলেছিল আবু জাহেলের বাহিনী জিতে যাবে, কিন্তু আমার মালিক কি বলেছে? হাবিব কান্না করবেন না, সাহাবী কান্না করবেন না। লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করিয়েন না, পেরেশান হইয়েন না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, মাওলা কেন টেনশন করব না? ওদের বাহিনী তো বেশি, আল্লাহ বলে জানি। ওদের অস্ত্র তো বেশি, আল্লাহ বলে জানি। ওদের বোমা তো বেশি, আল্লাহ বলে জানি। ওদের তো যুদ্ধের ট্রেনিং আছে, আল্লাহ বলে জানি। ওদের তো রোম পারস্যের সাপোর্ট আছে, আল্লাহ বলে জানি। কিন্তু আমি আল্লাহর ঘোষণা, ওয়া আনতুমুল আ'লাউন, আবু জাহেলের বাহিনী জিতবে না, আমার নবীর বাহিনী জিতবে। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ বলছে আমার নবীর বাহিনী জিতবে। অস্ত্র ছাড়া জিতে কেমনে? সাপোর্ট ছাড়া জিতে কেমনে? আল্লাহ বলে বুকে হাত দাও না। 313 জন সাহাবী বুকে হাত দিলেন। সে ইন কুনতুম মুমিনিন, অস্ত্র দিয়ে ইসলাম জিতে না, ই বুকের ঈমানের পাওয়ার দিয়ে ইসলাম জিতে। ওই বুকের ইমান, বুকের ইমান মসজিদের ইমাম জাগাইতে পারে না, মসজিদের খতিব জাগাইতে পারে না। এটার জন্য খাজা বাবা ফরিদপুরের মতো মানুষ লাগে, যারা বুকের ইমানে বাতি জ্বালাইতে পারে। ইন কুনতুম মুমিনিন, যদি বুকে তোমার কি থাকে? ঈমান থাকে। বুকে যদি ঈমান থাকে তাহলে ইসলাম জিতবে, আর যদি ঈমান না থাকে ইসলাম জিতবে না। আমার রাসূল বললেন, ওগো আমার ফাতেমা, আমি দেখতে পাচ্ছি ইসলাম জিতবে। আম্মা জান ফাতেমা বলেন, নবী গো কেমনে জিতবে? আমি দেখছি আখিরি জামানায় একজন ইমাম আসবে, ইউকাল আল মাহাদি, ওনার নাম মানুষ মাহাদি বলবে। ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে, ওনার বাবার নাম আমার বাবার নামে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা ডাক দিলেন, ওগো রাসূলুল্লাহ, এই মাহাদির বংশটা কোন থেকে হবে? আমার রাসূল বলে, আল মাহদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আমি নবীর আওলাদ, ফাতেমাতুজ জাহরার বংশধর। বাবা দিয়ে হুসাইনি, মা দিয়ে হাসানি। আমার রাসূল বলে, উম্মত যেদিন তুমি মার কাবা রক্তে যখন মাটি লাল হয়ে যাবে, তোমাকে বাঁচানোর মতো যখন কেউ থাকবে না, তখন আমার আওলাদ, আমার বংশধর, আওলাদের রাসূল আহলে বাইত ইমাম মাহাদি মাঠে এসে সেনাপতি হইয়া ইসলামকে জিতাইয়া দিবে। এখন গভীর মনোযোগ, এগুলো হাদিস থেকে বলছি, আমার থেকে বলছি না। তো বাবা শাহজালাল বুঝে গেছে, মাহাদি যেখানে বিজয় সেখানে, মাহাদি যেখানে কালিমা সেখানে, মাহাদি যেখানে ইসলাম সেখানে। তো বাবা শাহজালাল বলে, মাহাদির উত্তরসূরি নাসিরউদ্দিন সিপাহসালা, ওই রক্তে মদিনাওয়ালার রক্ত আছে। মদিনাওয়ালার রক্ত বহমান যদি নেতা হয়, ইসলাম জিতে যায়। আজ সোনার বাংলাদেশে যারা বলছে ইসলাম কায়েম করব, ইসলামী খেলাফত কায়েম করব, দেখতে হবে তাদের সেনাপতি হুসাইনি না এজিদি। দেখা লাগবে কি লাগবে না? যদি এজিদি সেনাপতি হইয়া যদি বলে ইসলামী খেলাফত
কায়েম করব, জীবনে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব নয়। কথা দিননি, নবীর শানে বেয়াদবি করে কেউ যদি বলে সোনার বাংলায় ইসলাম কায়েম করব, সম্ভব না। আমার নবীর আহলে বাইতের শানে বেয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব, সম্ভব না। আমার নবীর সাহাবীর শানে বেয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব, সম্ভব না। আল্লাহর ওয়ালির সাথে বেয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব, সোনার বাংলায় সম্ভব হবে না। আজ বিশ্বরস থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায়, যদি এই সোনার বাংলায় ইসলামী খেলাফত কায়েম করতে হয়, আমার নবীর প্রেমিককেই সেনাপতি বানাইতে হবে। এর বাইরে যাওয়ার